পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়। ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি, কষ্টে যদি ছটপট করি তাকে পরের মায়ের কি। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। সুন্দর চেহারা আর কিউট ভয়েসে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে সুন্দর হৃদয়, শক্ত বিশ্বাসে। ক্ষমা করা সৃষ্টি একটা লক্ষণ। খারাপ দিকটা না দেখে ভালো দিকটা দেখা দৃষ্টিভঙ্গি রাখতে হবে, কারণ খারাপের পিছনে কিন্তু ভালো কিছুও থাকে, আর ভালোর পিছনে খারাপও লুকিয়ে থাকে। সত্য কথা শুনতে তেতো, এতে সবার চলে। মিথ্যা কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের, কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই। প্রেম করার থেকে সেই সময়টা নিজের কেরিয়ার এবং অনেক ভালো নিজের কেরিয়ারটার উপর ইনভেস্ট করা। প্রেমের প্রথম দিকে প্রচুর ভালোবাসা, তারপরে অবহেলা। এর সমাধান কি জানো? এর প্রথম সমাধান হলো ভালোবাসা হলো কিসের মতো বলো তো? প্রেমের প্রথম দিকে প্রচুর ভালোবাসা, আবার বলছি, এখন অবহেলা। এর সমাধান কি? এর প্রথম সমাধান হলো ভালোবাসা হলো রাবারের মতো, যা দুই প্রান্তে দুজন দাঁড়িয়ে থাকে। যদি তুমি একটু অবহেলা শুরু করো, সেও দূরে যেতে থাকবে, তুমিও দূরে যেতে থাকবে। তারপরে এক সময় যখন রাবারের নিচের দিকে প্রচণ্ড জোরে টেনে নেয়, দেখবে সেও তোমাকে কাছে টেনে নেবে। যদি তা না হয়, বুঝবে সে তোমার নয়। অল্প পরিচয় কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে নেই, ক্ষতিগ্রস্তই বেশি হয়। কখনো কখনো অতিরিক্ত রাগ, অতিরিক্ত অভিমান চেপে রাখতে 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 একটা জীবিত মানুষও একটা সময় জীবন্ত লাশ হয়ে যায়। মানুষ সুখ খুঁজতে গিয়ে মরে, দুঃখ নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী, তাই না? কথাটা ঠিক বললাম তো নাকি? ভালো লাগে আজকের এই ভিডিওটি কিন্তু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। ফেসবুকে তোমাদের অনেক বন্ধু বান্ধবী যারা হোক, আত্মীয় স্বজন, তারা হয়তো আমার এই কথাগুলো যদি কেউ শোনেন, তাদের মনের যদি জোর কমে যায়, আশা করি আমার এই কথাগুলো শুনে মনের অনেক জোর বেড়ে যাবে, তাই না? নমস্কার। যেটা বললাম প্লিজ একটু অন্যের কাছে পৌঁছে দিও। আমি খাওয়ার আগে 3টে কথা বলি, সেটা বলছি, কিন্তু ভিডিওটি টেনে দেখবে না, পুরোটা শুনবে। আজকের কথাগুলো কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দামি কথা। কাকে বলে ভালোবাসা, তাই না? ভালোবাসছি, প্রেম করছি, ও আমার প্রাণ, ও আমার জান। কথাগুলো শোনো, ভালো লাগবে। খেতে খেতে 3টে কথা বলি, সেটা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। 3টে খুবই দরকার, খুব দরকার, খুব দরকার। কলিযুক্ত, বলতেই থাকবো বলতেই থাকবো। আজকে হচ্ছে নোনা ইলিশ বাসি, কালকের গরম ভাত, আর আছে মাটন। আমার নিজের হাতে মটন রেসিপিটা কালকে পেয়ে গেছো, কালকে বিকালবেলায় পেয়ে গেছো, বিকেল 5টায়। গতকাল বিকেল 5টায় রেসিপিটা দেখবে, মটনের রেসিপি। ঠিক এইভাবে করে খাবে, বলে দিলাম। দুর্দান্ত চন্দ্রমুখী আলু আর মটনের পিস, নালি নালি, এই যে নালি, নালির পিস। চলো, নোনা ইলিশ দিয়ে খেতে খেতে কথাগুলো বলি, একটু মুখে দিই। আশা করি গন্ধে বো মোমো করছে, একটু মুখে দিই। নোনা ইলিশ, জিভে জল চলে আসছে। কে কে পছন্দ করো নোনা ইলিশ? আমার তো মনে হচ্ছে মাংসটা আগে খেলেই ভালো হতো। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতা দিন পার করছে, অপূর্ণতায়, তবুও স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ধ হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দরভাবে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ মানুষটি জানে সে সত্যি ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত।
মানুষ সেদিনই প্রকৃত মানুষ হয়ে উঠবে যেদিন অন্যের ভুল ধরার থেকে নিজের ভুলগুলো আগে ধরতে শিখবে। একটি মেয়ে বিয়ের পরে স্বামীর ঘরে যায়, বিধির লেখা ভাগ্য গুণে নিজে বাড়ি পায়। শ্বশুর বাড়ি স্বামীর ঘর, নারী নিজের পরিচয়। বিধাতার এই কঠিন নিয়ম নারীর অঙ্গ হয়ে রয়। বাকি হয় নিঃশ্বাস শুরু, স্বামীর ঘরে শেষ। নতুন প্রাণের সৃষ্টি করে নারী ছাড়বে সুখের দেশ। একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের, একজন আগোছালো পুরুষকে বিয়ে করা, গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের। কখনো জবাব দেবে না যখন রেগে থাকবে, কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবে না যখন আনন্দে থাকবে, কখনো কোনো সিদ্ধান্ত নেবে না যখন দুঃখী থাকবে। কথাগুলো কেমন হচ্ছে? কথাগুলো ভালো লাগলে আবারও বলছি, একটু লোকের কাছে পৌঁছে দিও ফেসবুকের মাধ্যমে। নিজের বুদ্ধিতে যে কাজ করে সে বেশি ভুল করে, আনন্দ পায় প্রচুর। জীবনে ব্যর্থতা আসবেই, তার জন্য কখনো হার মেনো না। মনে রেখো, প্রতিটা অন্ধকার রাতের পরেই একটা সুন্দর সকাল আসে। অভাব, সময়, পরিস্থিতি জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। এবার ছাড়ছি মাংস, আলু, চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু হচ্ছে কি জানো তো, একটু দানা দানা হয়, হেভি খেতে লাগে কিন্তু। একটু মাংসের ঝোলটা নিয়ে নে। দাঁড়াও। আর পড়েছে গুদ্দা, এই যে গুদ্দা, চর্বি দেওয়া গুদ্দা। আহা, খেতে খেতে কথাগুলো বলি, আশা করি ভালো লাগবে, মন দিয়ে শুনবে, ঠিক আছে? আমি তো খাচ্ছি, তোমরা ভাবো যারা মাংস পাও, মাংস দিয়ে তারা তো নিশ্চিন্তে বকবক না করে সুন্দর করে খায়, কিন্তু আমার ভালো লাগে। আমি এভাবে খাচ্ছি তোমাদের সঙ্গে, আমার সত্যি ভালো লাগে। ভালো কথাগুলো বলছি, তোমরা মন দিয়ে শোনো, আমি তৃপ্তি পাই। ওকে, মাংসটা মুখে দিই। এ প্লাস, নিজের রান্না নিজেই প্রশংসা করছি। জীবনে সবচেয়ে বড় শিক্ষক কি জানো? অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময়, যেটা বলছিলাম আবার বলছি, তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। দুবার রিপিট করলাম, খুব ইম্পর্টেন্ট। শান্তি কারণ নেই, বিবাহিতেরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতারা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে জীবন একদম চলে যাচ্ছে, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড় লোক হওয়ার চিন্তা, বড় লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণ যারা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। অনেকবার বলেছি, জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে কিংবা কবরস্থানে 4 কোটি টাকা দিলেও কোনো লাভ নেই, 4 জন মানুষই ছাড়তে আসবে। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবে, হয়তো ক্ষতির ধরন, সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবে। কারণ প্রকৃতি তার আপন গতিতে চলে এবং প্রতিশোধ নেয়। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে পরিবর্তন হতে একটুকু সময় লাগে না, কাছের লোক হলেও। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনো হয় না, সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, পরিবার, আপনজন, প্রিয়জন সকলে খোঁজ নেবে। টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। জীবনে খুশি থাকার উপায় 1 নাম্বার 1, যেখানে তোমার কদর নেই সেখানে চেও না, খুশি থাকার উপায়। নাম্বার 2, যে বুঝতে চায় না তাকে বোঝাতে চেও না। নাম্বার 3, যে সত্য বললে লেগে যায়
তাকে কখনো রাগ ভাঙিও না। নাম্বার 4, যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না। নাম্বার 5, জীবনে কোনো সমস্যা আসলে কখনো ভেঙে পড়বে না। নাম্বার 6, যে আবহাওয়ার মতো বদলে যায়, আবহাওয়ার মতো তার সঙ্গে সম্পর্ক রেখো না। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক, এই প্রার্থনাই করি আমি। তোমরাও সেই প্রার্থনা করো, তাই না? হেভি খাচ্ছি গো। আমার জায়গায় তোমরা থাকলে বলতে কি বক বক করে, শান্তি মতো খায় না। আমার এটাই শান্তি। ওকে, পুরো ঝোল মাংসটা ঢেলে না। আবার রক্ত দিচ্ছি, দেখো এই যে রক্তের দাগ, দেখেছ? চেক আপ করছি কিন্তু আবার। আহা, আলু দিয়ে মাখি। 3টে জিনিস ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক নয়: শান্তি, আশা, সততা। 3টে জিনিস কদর হয়: অহংকার, মিথ্যা, হিংসা খুব কদর হয়। 3টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। 1, কারোর মনে এত গভীরে প্রবেশ করবে না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দেবে তুমি তখন বাকরুদ্ধ হয়ে পড়বে। 3, কারোর মুখের দিকে এত বেশি চেয়ে দেখো না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। হতাশ হও না। কোনো এক মুহূর্তে তোমার জীবনের কোনো সবচেয়ে বড় কষ্টটা তোমার বড় শক্তি হয়ে দাঁড়াবে, তাই না? কাউকে কষ্ট দিও না। একটি মেয়ের হাসি একটি ছেলের হাসির থেকেও খুব সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না, বহুবার বলেছি, একটি মেয়ের কান্নার থেকেও অনেক বেশি বেদনাদায়ক। কারণ একটা ছেলে সহসা কাঁদে না। 2-4 দিন যত্ন না হলো সারা জীবনের দায়িত্ব, ভালোবাসা। সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকে খুশি কবে চলে গেছে বুঝতেই পারলাম না। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। তুমি যত বেশি তার প্রতি আসক্ত হবে সে তত বেশি তোমাকে ইগনোর করবে, মূল্য কম দেবে। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, না থাকলে রক্ত মাংস মানুষও মুখ ফিরিয়ে নেয়। পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়, তাই না? কথাটা জানো তো? পিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয়। ধন্য বটে নারীর জীবন, পরকে আপন করতে হয়। একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি, কষ্টে যদি ছটপট করি তাকে পরের মায়ের কি। 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবে না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবে না, তাহলে তোমার দুশ্চিন্তা, দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, তোমার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভেবো না, তাহলে তোমার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবে না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল, তাই না? অনেক কিছু নিজের পরিবর্তন করব, এই চিন্তা ভাবনা করতে করতে অনেক কঠোর হয়ে যাবে। যে সকল জায়গায় নিজের স্ত্রীকে কখনো একা ছাড়বে না। নাম্বার 1, স্ত্রী অসুস্থ হলে। নাম্বার 2, স্ত্রীকে কোনো বন্ধু
পরপুরুষের কাছে একা ফেলে। নাম্বার 3, স্ত্রীকে কেউ অপমান করলে। নাম্বার 4, রাত্রি একা সফর করলে। দেখলে কেমন সুন্দর কথা বলতে বলতে খেয়ে নিলাম। নারী, আহা, তো বন্ধুরা, ফার্স্ট ক্লাস কত ভাত খেয়ে নিলাম দেখো কথা বলতে বলতে। আর মাংস হলে আমি একটু বেশি খাই, ঠিক আছে? মাংসটা আমি ভালোবাসি, সবাই ভালোবাসে, নিরামিষও ভালোবাসি। তো আজকের ভিডিওটি কি বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর এরকম ভালো ভালো ভিডিও, জীবনের অনেক বাস্তবতা নিয়ে আমি আসবো। যারা এখনও আমার এই পেজটি ফলো করেনি, দেখো নিচে লেখা আছে হাটবাজার থেকে, পেজটি ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। নমস্কার।